হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। ভিডিওর প্রথমে আজকে তোমাদের সবাইকে বললে আর কি রাতে তো আজকে ছিল ভীম একাদশী। তো ভীম একাদশীর জন্য তোমাদের সাথে একটা নতুন সুন্দর একটা রেসিপি সাবু দিয়ে শেয়ার করবো। তো ভীম একাদশীর দিন কিন্তু সবাই আমরা সাবু বা কলাই সমস্ত খাই, কিন্তু অনেকে দুধ কলাই এসব দিয়ে খেতে চাই না। তো তার পরিবর্তে আমি তোমাদের সঙ্গে আজকে সুন্দর একটা রেসিপি শেয়ার করবো, যেটাতে অনেক প্রোটিনযুক্ত খাবার, যেটা এবং পেটও ভরবে, খুবই সুন্দর খাবার। তো ভীম একাদশীতে আমরা বৈষ্ণব পথে জানি যে ময়দা বা চাল এই সমস্ত কিছু খেতে নেই। তো সেক্ষেত্রে আজকে এই রেসিপিটা তোমরা দেখতে থাকো। তো ফার্স্টেই আমি এখানে আলু আর গাজরগুলোকে ভেজে নিলাম। তো তারপর দেন আমি ব্রোকলিগুলোকে হালকা করে ভেজলাম। আর তোমরা সবাই জানো ব্রোকলি কিন্তু অনেক প্রোটিনযুক্ত খাবার, ভীষণই ভালো আমাদের শরীরের পক্ষে। তো দেন তারপরে আমি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেল আমার একটু কম হয়ে গেছিলো, তো তারপরে আবার তেল দিয়ে আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নিয়েছি হালকা করে। তারপর ক্যাপসিকামগুলোকে তুলে নিয়ে আমি মটরশুঁটিগুলোকে ভেজে নিয়েছি হালকা করে। তারপরে দেন মটরশুঁটির মধ্যে আমি কাজু বাদাম, ভিজিয়ে রাখা কিশমিশ এই দুটোকে অ্যাড করে নিয়েছি। আর তার সঙ্গে লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুটা বাদাম হালকা মতো গুঁড়ো করে সেটাকে কড়াইতে হালকা করে ভেজে নিয়েছি। দেন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি বা যেগুলো ভেজে রেখেছিলাম সব কিছু অ্যাড করে নিয়ে আর একবার কড়াইতে হালকা করে ভেজে নিয়ে দেন আমি এর মধ্যে অ্যাড করলাম সাবুটা, যেটা ভিজে রেখেছিলাম। আর এই সাবুটা তোমরা যেটুকু সাবু ততটুকু সমান জল দেবে, বেশি দেবে না জল, তো বেশি নরম হয়ে গেলে সময়। তো দেন আমি এর উপরে দিয়ে দিচ্ছি ঘি, সুন্দর করে যে যতটুকু ঘি খাও ততটুকু দেবে পর্যাপ্ত পরিমাণে। তো তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ দেওয়ার দরকার। তো দেন তার মধ্যে আমি হালকা করে গরম মশলা দিয়েছি। তোমরা যদি না চাও তাহলে তাও দিতে পারো, কিন্তু এখানে হলুদ ইউজ করিনি, কারণ আমার হলুদ ছেড়ে বেশি ভালো লাগছিলো। তো তোমরা চাইলে কিন্তু হলুদ অ্যাড করতে পারো। তো নেড়ে নেওয়ার পরে আমি এখানে প্লেটে শসা, গাজর আর আপেল দিয়ে সুন্দর করে সার্ভ করেছি। দেখো এত সুন্দর টেস্ট ছিল, বলার মতন না। তো তোমরা অবশ্যই এই রেসিপি ট্রাই করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা ভালো লাগলে এবং আরও ভিডিও পেতে গেলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।